হাই বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে চলে গেছিলাম আমি হাওড়া উৎসবে। 2025 আর হাওড়া উৎসব হবে না সেটা তো হয় না, অন্যবার আর একটু আগে হয়, এবারে একটু দেরি করে হয়েছে মেলাটা। আর এই মেলাতে গিয়ে প্রথমেই আমি 10 টাকা দিয়ে টিকিটটা কেটে নিয়েছিলাম, তারপরে মেলার মধ্যে চলে গেছিলাম। আর এই মেলাটা যদি বলো কোথায় হয়, তাহলে আমি বলবো আগে এটা আমাদের ডুমুরজলা স্টেডিয়ামের মাঠে হতো, এখন এটা হয় শঙ্কর মঠে। আর তোমরা কি করে যাবে সেটা যদি বলো, তাহলে আমি বলবো রামরাজাতলা স্টেশন থেকে নেমে তোমরা একটুখানি হাঁটলেই সামনে শঙ্কর মঠ তোমরা পেয়ে যাবে, আর ওখানে তোমরা এই মেলাটা দেখতে পাবে। তো এই মেলাটা শুরু হয়েছে 7 মে থেকে, এখন এটা চলবে 1 মাস ব্যাপী, তো এটা চলতে থাকে। তো তোমরা অবশ্যই একবার এই মেলা থেকে ঘুরে এসো। আর মেলায় গিয়ে আমি কি কি খেয়েছিলাম বা আমি কি কি কিনেছি, কি কি করেছি, সেটা দেখতে হলে পুরোটা তো অবশ্যই তোমাদের দেখতে হবে। পুরো ভিডিও কিন্তু অবশ্যই দেখতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। আর ভেতরে গিয়েই তো দেখতে পাচ্ছ কত কিছুর দোকান, এই যে এখানে যেমন নানারকম আচার, তারপরে নানারকম ওই কী বলবো গুলি, যেগুলো আমাদের হজম গুলি, ওগুলো ছিল। আর সাথে তো দোলনা, মানে অসম্ভব অসংখ্য অসংখ্য দোলনা বসেছিল। নাগরদোলনা, ব্রেক ড্যান্স, ময়ূর, আরও অনেক রকমের বসেছিল, আমি অতগুলোর তো নাম জানি না। আর ডেঞ্জারাস লাগছিল আমার ব্যাপারটা। ছোটোবেলায় যদিও দোলনা চাপতাম, বড় হয়ে আমার ভয়টা বেড়ে গেছে, তো আমি একটা দোলনাও চাপিনি, জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করেছিলাম। এই দোলনাটা আমি বাচ্চাবেলায় খুব চাপতাম যদিও। অনেকে অবশ্য মেলাতে ভিড় যেমন হয়েছিল তেমন দোলনাগুলো চাপছিল, তো দেখে আমার কিন্তু খুব ভয় লাগছিল। আর মেলা যদি বলো কটা থেকে স্টার্ট হয়, তাহলে আমি বলবো মেলাটা কিন্তু শুরু হয়ে যায় 4:30 থেকে, আর রাত্রিরে 9:30 অবধি এটা চলে। তো তোমরা অবশ্যই কিন্তু মেলা একবার ঘুরে আসতে পারো। আর দেখতেই পাচ্ছ নাগরদোলাটা কত সুন্দর লাগছিল। আমি যেহেতু একটু সন্ধে পড়ার সাথে সাথে চলে গেছিলাম, সেই জন্য ভিড়টা প্রথম দিকে একটু কম ছিল, কিন্তু আস্তে আস্তে ভিড়টা কিন্তু বাড়ছিল। যত রাত্রি হচ্ছিলো ভিড়টা বাড়ছিল। আমি তাও নর্মাল ডেতে গেছিলাম, শনি রোববারে এখানে আরও ভিড় হয়, তো তোমরা চাইলে এমনি দিনে যেতে পারো। আর দোকান সে তো মানে বলে লাভ নেই, কত যে দোকান। তারপরে ভাবলাম একটু গলা ভিজিয়ে নেওয়া যাক, কারণ গরমের দিন আমার তো একটু জল তেষ্টা পাচ্ছিল, তাই মকটেল কাউন্টারে আমি চলে গেছিলাম। আর গিয়ে আমি ওখানে নিয়েছিলাম হচ্ছে কালাখ্যাট্টা মকটেল একটা। আর এটা টেস্ট কিন্তু অসাধারণ ছিল, 70 টাকা দিয়ে প্রত্যেকটা মকটেলই 70 টাকা করে। তো আমি চেয়েছিলাম কালাখ্যাট্টা, তো ওটা আমায় বানিয়ে দিয়েছিল। আর টেস্ট কিন্তু দারুণ ছিল। তো আমি ওটা গলা ভিজিয়ে নিই, তোমরা দেখতেই পাচ্ছ যে এটার কালারটা ছিল একটু ব্রাউন ব্রাউন কালার, তো আমার বেশ ভালো লেগেছে মকটেলটা। একটু মকটেল টকটেল খেয়ে ভাবলাম আর কি করা যায়, মানে আর কি খাওয়া যায়, এটা ভাবছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম মেলাটা। তো আমি এখান থেকে অনেক কিছু জিনিস কিনেছি, যদিও কিনেছি বলতে পারো, জানো তোমরা যে কি কিনতে পারি আমি। মেলায় গেছি, দুল কিনবো না সেটা তো হয় না। এই যে হার, কানের দুল, এরম নানা রকমের দোকান তোমরা পেয়ে যাবে। আর অনেক রকমের দোকান ছিল, যেমন কিছু কিছু দোকানে 30 টাকা সেল চলছিল, 40 টাকা সেল চলছিল, তো তোমরা সেখান থেকেও নিতে পারো। আর এই দোকান থেকে এখানে তো প্রচুর ক্লিপের কালেকশান ছিল। তারপরে এই ছোটো ছোটো ইয়াররিংসগুলো খুব সুন্দর ছিল, দামও কিন্তু খুব বেশি নয়, 10 টাকা 20 টাকার মধ্যেই ছিল এই ইয়াররিংসগুলো। আর মেলায় গেলে কিছু হোক না হোক আমি কানের দুল তো কিনে আনবই। আর এই কানের দুল কিনতে কিনতে মানে আমি ফতুর হয়ে যাই বলতে পারো। তারপরে ভাবলাম যে বড়দের দোলনাগুলো তো দেখলাম, এইখানে একটা ছোটোদের কি সুন্দর ট্যাম্পোলিন পার্ক টাইপের কিছু একটা বানিয়েছিল, তো বাচ্চারা এখানে বল নিয়ে খেলা করছিল, ওটার একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে নানা রকম হ্যান্ডব্যাগস এইসবের দোকান ছিল। আর পাশে তোমরা যেখানেই যাবে হাজার হাজার তোমরা খালি হার, কানের, তারপর তোমরা কী বলবো হাতের চুড়ি, এরা নানা রকমের জিনিস তোমরা পেয়ে যাবে। আর দুলগুলো কিন্তু খুব সুন্দর ছিল, যদিও আমি এই দুলগুলো কিনিনি, আমি ওই কী বলবো 30 টাকার দুল কিনে এনেছি। তো এই ছোটো ছোটো দুলগুলোও খুব ইউনিক কালেকশান ছিল বলতে পারো, ইউনিক ইউনিক ডিজাইন ছিল। আর এখানে বিক্রি হচ্ছিলো নানা রকম কাপ, ডিশ, এগুলো আমার খুব ভালো লাগছিলো, কিন্তু দামটা খুবই বেশি ছিল। এই দোকানটাতে যদি বলো দামটা বেশি ছিল। পাশের এই দোকানটায় চলে গেছিলাম, এখানে 20 টাকায় তোমরা অনেক কিছু জিনিস পেয়ে যাবে। তো আমি এখান থেকে কিছু বাটি ফাটি কিনে নিয়েছিলাম। তারপরে বাটি কিনে, প্লেট কিনে ভাবলাম একটু ঘুরে বেড়াই, আর কি খাওয়া যায় সেটা দেখছিলাম ঘুরে ঘুরে। আর আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার পাগলামো চলছিল মেলাতে গিয়েও। তারপরে আমি দেখতে পেয়েছিলাম এই একটা ছোট্ট ডলের দোকান, এখানে নানা রকম টেডি বিয়ার ছিল, এগুলো খুব কিউট কিউট ছিল। তো আমার দেখে মনে হচ্ছিলো সব কিছু নিয়ে আমি বাড়ি চলে আসি। কত রকমের টেডি বিয়ার ছিল তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি তো নিয়ে আসিনি, কিন্তু এগুলোকে আমার একটু আদর করতে ইচ্ছা করছিলো, তো সেই জন্য এগুলোকে নিয়ে আমি একটু ছোটো ছোটো ভিডিও বানিয়েছি। আর এগুলোকে সাথে আমি একটু গাল টিপে দিচ্ছিলাম, এইসব করছিলাম। তো তারপরে তোমরা এই যেটা দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানে তোমরা 20 টাকায় কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। তো এখানে গেলে তোমরা এই দোকানটা অবশ্যই কিন্তু যেও, এখানে অনেক কিছু পাবে। আর এটা ছিল একটা কাপের দোকান, কাপ বলতে পারো, তারপর ছোটো ছোটো ফ্লাস্ক এগুলো ছিল। আর তার সাথে এরম অ্যান্টিক পিস কিছু ছিল, তো এগুলোও কিন্তু দেখতে খুব সুন্দর। যারা ঘর সাজাতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। আরও অনেক জামা কাপড়ের দোকান ছিল, তো সেগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ।
আর সবথেকে ভালো লেগেছিলো আমার এই ফুলের দোকানটা। ফুল যেহেতু আমি ভালোবাসি, তো সুতরাং ফুলের দোকানে গিয়ে আমি কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেছিলাম, কারণ ফুলগুলো আমার খুব ভালো লাগছিলো। তো আমি এগুলোর একটু ভিডিও তো করেছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম। মানে মনে হচ্ছিলো ফুলগুলো আমি নিয়ে বাড়ি যাই, এত সুন্দর। মানে অরিজিনাল নয়, কিন্তু পুরো দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল অর্কিড, অরিজিনাল গোলাপ এরকম ফিল হচ্ছিলো। তো যথারীতি ফুল টুল দেখা হলো অনেক। দেন তারপরে দেখতে পেয়েছি এখানে জিলিপি, খাজা, গজা, তারপরে মালপোয়া সবই ছিল, কিন্তু আমি এগুলো খাইনি। মেলায় যাব, এগুলো না থাকলে তো ঠিক মানায় না, না। দেন তারপরে এই ছোটো ছোটো দোকানগুলো দেখতে পাচ্ছিলাম, এগুলোতে নানা রকম জিনিস তোমরা পাবে। বাচ্চাদের এই পেনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর নতুন ডিজাইনে এসছে, তো মেলাতে গেলে তোমরা এগুলো বাচ্চাদের জন্য কিনতে পারো। দেন দেখতে পেয়েছি ফুচকার দোকান, কিন্তু ফুচকা আমি খাইনি। আমি ভাবলাম একটু চাট খাবো আজকে, সেই জন্য আমি ফুচকাটা অ্যাভয়েড করেছিলাম। আর এই একটা দোকান ছিল, এখানে তোমরা 10 টাকায় ক্লিপ পাবে ভরা ভরা। আমি অনেক ক্লিপ কিনে এনেছি, তাই তোমাদের অবশ্যই বলে দিলাম 10 টাকার ক্লিপ অবশ্যই কিনো। আর এখানে বিক্রি হচ্ছিল কুলফি। এই ঘষা কুলফিটাও কিন্তু দারুণ লাগে আমার, কিন্তু ভিড় ছিল খুব। আর আমি যেহেতু মকটেল খেয়ে নিয়েছিলাম, তো এটা আমি ওই জন্য খাইনি। আর তো যদি আর একদিন আমি যাই, তাহলে অবশ্যই আমি এই কুলফিটা কিন্তু ট্রাই করবো, কারণ আমি মেলায় গেলে এই কুলফিটা খুঁজি। দেন এই ময়ূর দোলনাটাও কিন্তু বসেছিল, তো এটাও আমি দেখছিলাম। তোমরা জানো যেহেতু আমি ভয় পাই, তো আমি দোলনা কিন্তু চাপিনি, কোনো দোলনাই চাপিনি। শুধু ওখানে গিয়ে আমি কিছু ছবি তুলেছিলাম। আর নাগরদোলনাটা আমার সব থেকে ভালো লেগেছে দেখতে। তারপরে আমার খুব খিদে পাচ্ছিলো আমার, তো আমি চাটের দোকানে চলে গেছিলাম। এখানে গিয়ে আমি নিয়েছিলাম একটা পাপড়ি চাট, আর একটা নিয়েছিলাম সামোসা চাট। দুটোর টেস্টই কিন্তু দারুণ ছিল, আর দুটোই 50 টাকা করে দাম নিয়েছিল। এটা হচ্ছে পাপড়ি চাটটা খাচ্ছিলাম, খেতে আমার ভালোই লেগেছে। তো মিষ্টি মিষ্টি ছিল, টেস্টটা আমার অসাধারণ লেগেছে, কিন্তু তার থেকে বেশি ভালো লেগেছে সামোসা চাটটা। তো আজকের ভিডিও তো এইটুকু। অনেক জিনিসপত্র কেনা হলো, অনেক খাওয়া দাওয়া হলো, এবার তো বাড়ির দিকে যেতে হবে। চলো আজকের ভিডিও এইটুকু, টাটা, বাই বাই। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না।